2010 সালে অর্থাৎ মনমোহন সিং দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর 1 বছর আগে এরা সবাই লোকসভা নির্বাচনে ভোট দিয়ে দেওয়ার পর না আশুতোষ বাবু সময় দিয়েছে 1 বছর পর এরা বড়মা বীণাপাণি দেবীর সভায় ডাকা সভায় গিয়ে কথা দিয়ে এসেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দেবো। সেদিন এদের মনে হয়নি আরে এই মানুষগুলো তো 1 বছর আগে আমাদের ভোট দিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, এরা তো অলরেডি নাগরিক। এরা 2024 সালে এসে বলছেন এরা তো অলরেডি নাগরিক, এদের নাগরিকত্বের প্রমাণ কি? আমার স্পষ্ট কথা, আশুতোষবাবু যা খুশি মনে করতে পারেন আমার কথা শুনে, মতুয়াদের সঙ্গে উদ্বাস্তুদের সঙ্গে এর থেকে বড় প্রতারণা আর কেউ করেছে কিনা? অরিন্দম বাবু। অনির্বাণ, একটু বলতে দিতে হবে। প্রথম কথা, কংগ্রেস এবং তৃণমূলের যে বক্তারা বললেন তারা এই সিএ লাগু করাটার মধ্যে একটা ভোট রাজনীতির গন্ধ খুঁজে পেলেন, নম্বর 1, বা খুঁজছেন। নম্বর 2, এই সিএ যে অ্যামেন্ডেড করে আজকে লাগু করা হচ্ছে, তো আমার সেই বন্ধু প্যানেলিস্টদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমাদের দেশটা কেন ভাগ হয়েছিল সেটা কি বন্ধু আমরা ভুলে গেছি? আমাদের দেশটা কিন্তু ভাগ হয়েছিল অন রিলিজিয়াস লাইন্স, এবং সেই কারণেই যে অত্যাচারিত মুসলিম ছাড়া অন্য জাতির লোকেরা আমাদের দেশে যাতে নাগরিকত্ব পায় তার জন্য সিএ নিয়ে ভারতীয় জনতা পার্টি নয়, কংগ্রেস সরকার অনেক দিন আগে থেকে এই কাজ শুরু করেছিল। আজকে মোদী গভর্নমেন্ট 2024 সালে, হ্যাঁ, একটাই টাইমিং দিয়ে বলতে পারেন যে ইলেকশন অ্যানাউন্স হবে এই সময়, কেন সিএ বলছেন? তো আমার কথা সবেতেই ভোট রাজনীতি না খুঁজে একটু সত্যিটার দিকে তাকান না। আজকে একটু আগে বলছিলেন না আশুতোষ বাবু, যে যদি একজন মুসলিম কোথাও নেপালেতে তার প্রবলেম হয় সে কি আমাদের দেশে পাবে না? আমার উত্তর, স্পষ্ট উত্তর, না, পাবে না। তার জন্য আমাদের আশেপাশে আরো 3-4টে মুসলমান দেশ আছে যারা তাকে তার ধর্মের কারণে তারা নাগরিকত্ব দিতে পারে। ভারতবর্ষ কোনো লঙ্গরখানা নয় যে দেশ থেকে যে জাতি যে ধর্ম আমাদের দেশে আসবে আমরা তাকে ভোট বক্সের রাজনীতির জন্য, ভোটার বানাবার জন্য ভুয়ো কাগজপত্র দিয়ে আমরা তাকে আমাদের দেশের নাগরিক বানাবো। আমি বিজেপির কাছ থেকে অফিসিয়াল প্রতিক্রিয়া নেব, প্লিজ আশুতোষ বাবু প্লিজ। অর্চনা মজুমদার বিজেপি মুখপাত্র আমার সঙ্গে যোগ দিয়েছেন। অর্চনা দেবীরা কিছুক্ষণ আগে পর্যন্ত যোগ দেওয়ার ব্যাপারে আনডিসাইডেড ছিলেন, তার কারণ তখনও পর্যন্ত নোটিফিকেশনটা আসেনি। আমি বলেছি অর্চনা দি, সেটা অন এয়ার বলেছি যে না আসা পর্যন্ত আপনারা কেউ জয়েন করবেন না। এখন নোটিফিকেশন এসে গেছে, আপনি জয়েন করেছেন অর্চনা দি। আমি জানি আপনিও একজন ধর্মীয় কারণে শরণার্থী এবং মতুয়া। আজকের দিনটাতে দাঁড়িয়ে কেউ যদি বলেন কাউকে বঞ্চিত করা হচ্ছে সিএ চালু করে, কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, অর্চনা দি আপনার কেমন লাগছে? যারা ওপার বাংলা থেকে আসা শরণার্থী নয়, আমার যখন 1.5 বছর বয়স, আমার ছোট ভাই হবে, রাতের অন্ধকারে 4টের সময় আমার বাবা ঠাকুমা হারিকেন দিয়ে নৌকা পার করে দিয়েছে। যেভাবে আমরা এদেশে কিচ্ছু নেই, এসে গেছি, যেহেতু বাবা শিক্ষিত ছিলেন কৃষ্ণনগরে সেটেল করেছিলাম। সেই যে জ্বালা, ঘর বাড়ি ভিটে মাটি সম্পত্তি সোনা গয়না কাপড় চোপড় সমস্ত বের করে, আমার ঠাকুর দাদা ছিলেন, তাকে কাঠের ভিতর লুকিয়েছিলেন, তাকে খোঁচা মেরেছে, রক্ত বেরোচ্ছে, তিনি চিৎকার করতে পারেননি, তিনি মারা গেছেন। সে জ্বালা এনারা বুঝবেন কি করে? এনারা কি করে বুঝবেন নাগরিকত্বের কি জ্বালা? আজকে এত বছর স্বাধীনতা পরবর্তী সময়, এই সময়ে এরা খালি ব্যবহার হয়েছি, আমরা মিছিলে হেঁটেছি, প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু কিচ্ছু হয়নি। যে মমতা ব্যানার্জি বিরোধী ছিলেন, যে গৌতম দেব বড়মার মঞ্চে ছিলেন, আজকে এই মুহূর্তে আমি বারবার স্মরণ করছি বড়মাকে। সবচেয়ে খুশি বড়মা, সবচেয়ে খুশি। তিনি ধর্মতলার সভায় তাকে সিপিএম এবং তৃণমূল একত্রে আশ্বাস দিয়েছিল যে আপনাদের করে দেওয়া হবে। কিন্তু এখন দেখুন, আজকে যখন এত লড়াই দিয়ে আজকে সিএএ আমাদের নাগরিকত্ব যখন এসছে, ভারত সরকার যখন আমাদের সেই সম্মানটা দিচ্ছে, তখন কি জ্বালা, কত প্রতিযোগিতা। আরেকটা কথা বলি, আমি নিজে ইউপিএসসি ক্যাডার, আমি চাকরি পেয়েছি 86 ইউপিএসসিতে, কিন্তু আমি সার্ভিস জয়েন করতে পারিনি। তার কারণ আমি ফর্মে লিখে দিয়েছিলাম বাই বার্থ বাংলাদেশ, আমাকে দেয়নি সরকার চাকরি। দরজা ঘুরিয়েছে। আপনি বলেননি আমার ভোটার কার্ড আছে, আপনি বলেননি আমার ভোটার কার্ড আছে, আমি ভোট দিই, আমি ভোট দিই, আমার ভোটার কার্ড আছে, চাকরিটা পাইনি, চাকরিটা আমি পাইনি। এইটা এখানে বসে আমি যখন প্রমাণ করলাম, আমি সেই কারণে বললাম ভোটার কার্ড আছে, সিটিজেনের সঙ্গে বিয়ে হয়েছে, আই অ্যাম ইন্ডিয়ান বাই ম্যারেজ, তারপরে আমি এই ইউপিএসসি চাকরি জয়েন করি। And I had to lose 2 years of my seniority.
এখনো কেউ যদি, আমি আজকে মহিলা, বিয়ে হয়েছে ইন্ডিয়ান সিটিজেন, আমি চাকরি করেছি, আমি বড় জায়গায় এসেছি, কিন্তু আজকে যদি সত্যি কথা আমার জন্মের স্থান বাংলাদেশ সেইটুকু লেখার জন্য আজকে একজন বাংলাদেশ থেকে আগত শরণার্থী, আমি কেন্দ্রীয় সরকারের ক্লাস 1 পোস্টে ইউপিএসসি দিয়ে চাকরি করতে পারিনি, আমি জ্বলন্ত উদাহরণ, বাইরে যাব না। বেশ এরপরে যদি আপনারা বলেন হ্যাঁ